হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে এই গ্রীষ্মের সময় সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় যে গাছটি, সেটি হলো আম গাছ। আর এই ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে সবচেয়ে যে সমস্যাটা দেখা যায় সেটা হলো পাতা পোড়া সমস্যা বা পাতার কিনারা পুড়ে যাওয়ার সমস্যা। আজকের ভিডিও থেকে আলোচনা করব এই ধরনের সমস্যা হলে আপনি কি পরিচর্যা এই সময় করবেন, কিভাবে গাছগুলোকে পরিচর্যা করার মাধ্যমে গাছগুলোকে সুস্থ সবল স্বাভাবিক রাখবেন এবং গরমের সময় কিছু বিধিনিষেধ আপনাকে মেনে চলতে হবে। সেই বিধিনিষেধগুলো কি, আসুন সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ছাদ বাগানে যে আম গাছগুলো আছে সেই আম গাছগুলো দেখবেন আকস্মিকভাবে পাতা পোড়া সমস্যা দেখা যাচ্ছে। আর এই পাতা পোড়া সমস্যা আম গাছের একটি কমন বা সাধারণ রোগ হলেও এটি অনেক নিম্নস্তর থেকে কিন্তু শুরু হয়। সঠিক সময়ে পরিচর্যা না করতে পারলে গাছের অনেক মারাত্মক ক্ষতি হয়। প্রথমত, আম গাছের গোড়াতে প্রচুর পরিমাণে সূর্যের তাপের কারণে গাছের শিকড়গুলো পচন ধরতে পারে। তার জন্য গাছের শিকড়কে সবসময় কিছু লতা পাতা দিয়ে বা কিছু শুকনো পাতা দিয়ে মালচিনিং করে দেবেন। হ্যাঁ, এই সময় যদি টবের মাটিগুলো যদি উত্তপ্ত কমাতে চান তাহলে অবশ্যই আপনাকে মালচিনিংটা করতে হবে। যদিও আমার ছাদ বাগানে আমি এখনও পর্যন্ত মালচিনিং করে উঠতে পারিনি, তবুও আপনি অবশ্যই পুরো টবটাকে শুকনো পাতা দিয়ে, জাস্ট এমন পাতা দিয়ে কিন্তু আপনি ধীরে ধীরে মালচিনিংটা করে রাখবেন। এতে গাছের গোড়াটা গরম হয়ে যাবার সম্ভাবনা থেকে কম থাকে এবং গাছের গোড়াটা এফেক্ট হওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যায়। দ্বিতীয় যে বিষয় সেটা হলো এই সময় টবের মাটি অতিরিক্ত গরম হয়ে যায়। আর অতিরিক্ত গরম যখন হয়ে যায় তখনই যদি আমরা জল দিই, গরম এবং ঠান্ডার সংমিশ্রণে শিকড় এফেক্টেড হয়। এতে কিন্তু গাছের শিকড় এফেক্ট হলে গাছের পাতা পোড়ার সমস্যা হতে পারে। এই গরমের সময় গাছের পাতা পোড়ার জন্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে সূর্যের আলো, অর্থাৎ সূর্যের তাপ। প্রখর সূর্যের তাপ ছাদ বাগানে গাছের পাতার উপরে একদম পর্যায়ক্রমিকভাবে পড়ার জন্য গাছের পাতা পুড়ে যায়। আর এই পোড়া পাতা কিন্তু কখনো আর সমাধান করা যায় না। গাছের পাতা পুড়ে গেলে সেই পোড়া পাতাকে আপনার প্রথম দরকার হলো ঝরিয়ে ফেলা। ঝরিয়ে ফেলে আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। কী ট্রিটমেন্ট করবেন? এই সময় প্রচণ্ড রৌদ্রের সময় পরিষ্কার ঠান্ডা কলের জল, পারলে ফ্রিজের ঠান্ডা জল আপনি গাছের পাতাতে স্প্রে করবেন। এতে অনেক অংশে ভালো থাকবে। গাছের পাতার উপরে ঠান্ডা জল দিলে গাছ সাময়িকভাবে স্বস্তি পাবে এবং গাছের পাতা পোড়া সমস্যা অনেক অংশে কমে যাবে। এর পাশাপাশি গাছের এই যে ঠান্ডা জল দিচ্ছেন, এই জলের সঙ্গে যদি আপনারা হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে দিতে পারেন অনেক ভালো হয়। বৃষ্টির সময় দেখবেন ছাদ বাগান অনেক অংশে ভালো থাকে। এর কারণ হলো বৃষ্টির জলে হাইড্রোজেন পারক্সাইড থাকে। এই হাইড্রোজেন পারক্সাইড গাছগুলোকে ভালো করার জন্য অনেক অংশে সাহায্যকারী বা কার্যকরী। তাই হাইড্রোজেন পারক্সাইড বাজার থেকে কিনে এনে সে হাইড্রোজেন পারক্সাইড জলে প্রতি লিটারে 10 ml দিয়ে আপনি যদি ভালো করে এভাবে সপ্তাহে একবার দিতে পারেন, গরমের সময় আম গাছের অনেক অংশে স্বস্তি বা স্বাভাবিকভাবে গাছ বাঁচতে পারবে। প্রচণ্ড গ্রীষ্মের সময় আপনি ছাদ বাগানে গাছে কোনো ভারী মানের কীটনাশক ব্যবহার করবেন না। এই ভারী কীটনাশক ব্যবহার করলে পাতার উপরে এফেক্ট করতে পারে। এতে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। এতে গাছের পাতা পোড়ার মতো ওই নানা রকম সমস্যা কিন্তু দেখা যায়। তাই কচি পাতা হোক বা আপনার নর্মাল পাতা হোক, যে কোনো পাতার উপরে আপনি ভারী কীটনাশক ব্যবহার করবেন না। খুব দরকার পড়লে আপনাকে ব্যবহার করতে হবে গাছের জন্য যে কীটনাশক, সেটি একদম পড়ন্ত বিকালবেলা আপনি ব্যবহার করবেন। গাছে এই ধরনের কীটপতঙ্গর আক্রমণ দেখা দেবে। কীটপতঙ্গর আক্রমণ দেখা দিলে তবে কিন্তু আপনাকে কীটপতঙ্গ নাশক ব্যবহার করতে হবে। এতে কিন্তু গাছ অনেক অংশে সুস্থ থাকবে। কীটপতঙ্গ নাশক ব্যবহার করতে গেলে সবসময় ডোজ কম দেবেন।
কারণ অতিরিক্ত ডোজের কীটপতঙ্গনাশক এই সময় একদম ব্যবহার করা যাবে না। গরমের সময় যখন গাছের গোড়াতে আপনি জল দেবেন, জলটা অবশ্যই রৌদ্রের সময় না দিয়ে যদি সরাসরি সকালের দিকে বা পড়ন্ত বিকালে দেন, সেক্ষেত্রে ভালো কাজ পাওয়া যাবে। তাই গরমের সময় গাছের গোড়াতে কোনোভাবেই জল দেওয়ার মতো এই ধরনের মারাত্মক ভুল কিন্তু করবেন না। সুপ্রিয় দর্শক, এই নিয়মগুলো মেনে চলার পাশাপাশি এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় মানতে হবে সেটা হলো গ্রিন নেটের ব্যবহার। গ্রিন নেট বা গ্রিস্ট শেড আমাদের এই সময় গাছের জন্য দরকারি, অত্যন্ত দরকারি। তাই গ্রিন নেট পারলে, আমাদের সামর্থ্য থাকলে গ্রিন নেট ব্যবহার করবেন। বাজারে বিভিন্ন পার্সেন্টেন্সের গ্রিন নেট পাওয়া যায়, আপনি চাইলে 75, 25, 50, 100 বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির গ্রিন নেট পাওয়া যায়। গাছের উপরে দিতে পারলে খুব ভালো হবে। এছাড়া যদি না দিতে পারেন, পরিষ্কার সুতির কাপড় জলে ভিজিয়ে নিয়ে গাছের উপরে এই সময় যদি আপনি একটু ঢেকে দেন তাহলে খুব ভালো হবে। এবং যে সমস্ত গাছগুলো শিফটেড করা যায়, আপনি সকালের দিকে রৌদ্রে রাখলেন, তারপরে এই সময় দুপুরের সময় একটু শিফট করে নিলেন, অর্থাৎ সরিয়ে নিলেন, সেক্ষেত্রে ভালো কাজ পাওয়া যাবে এবং পাতা পোড়ার মতো সমস্যা কিন্তু দেখা যাবে না। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা, এইভাবে ছাদ বাগানের আম গাছের পাতা পোড়ার সমস্যা কিন্তু মেটানো যায়। এবার বলি, গাছের গোড়াতে খাবার আপনি যে দেবেন, সেই খাবারে অধিক নাইট্রোজেন পদার্থ রাখবেন না। খোল জাতীয় পদার্থ তো কোনোভাবেই দেওয়া যাবে না। এইভাবে গাছগুলোকে যদি আপনি পরিচর্যা করেন, তাহলে অবশ্যই গাছের পাতা পোড়ার সমস্যা অনেক অংশে দূর হবে। কচি পাতা সুস্থ থাকবে এবং যে স্বাভাবিক পাতা আছে সেগুলো আরও ভালোভাবে কিন্তু বড় হয়ে উঠবে সুস্থ সবলভাবে। এই ছিল ছাদ বাগানে কচি পাতা পুড়ে যাওয়া বা আম গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যার সমাধান এবং কারণ, এবং তার সমস্ত উপকরণগুলো আমি বললাম, সমাধানও বললাম। টবের মাটি থেকে শুরু করে গাছের উপর পর্যন্ত সব রকম পরিচর্যা বলে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। পরিচর্যা করুন, বুঝতে পারবেন সঠিকভাবে তথ্য দিয়েছি কিনা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি শেয়ার করবেন, কারণ আম গাছের এই সময় পাতা পোড়া সমস্যা এক মারাত্মক সমস্যাকে নিরাময় করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আপনাকে হতেই হবে। ধন্যবাদ।